বৌমা কখনো মেয়ে হয় না। কখন আসবে? একটু ফোন করে দেখি কখন আসবে। হ্যালো। হ্যাঁ মা, বলো কখন আসবি? আমি কালকে 11টার ট্রেনে যাব। আর শোন, শাড়ি পরে আসতে হবে না, ট্রেনে যা ভিড়, তোকে শাড়ি পরে আসতে হবে না, তুই চুড়িদার পরে আসবি। আচ্ছা, ঠিক আছে, তুমি রাখো। মা। হ্যাঁ বলো। মা, আমি একটু বাইরে যাচ্ছি। সে যাচ্ছ যাও, কিন্তু তুমি এটা কি পরে এসেছো? চুড়িদার পরে তুমি বাইরে যাচ্ছ? আমাদের ফ্যামিলির কি কোনো মান সম্মান বলে কিছু নেই? যাও, শাড়ি পরে এসো, শাড়ি পরে বাইরে যাবে। আচ্ছা ঠিক আছে, জামা কাপড়গুলো গুছিয়ে নি। হ্যাঁ, এবার ঠিক আছে মা। বুঝতে পারছো এবার তোমাকে ঠিক কতটা সুন্দর লাগছে? ঘোমটাটা বেশি করে দাও। এইভাবেই শাড়ি পরে বাড়ির থেকে বেরোবা সব সময়। অত এখনকার যুগে সব মেয়েদের আর কি বলবো, চুড়িদার চুড়িদার। এখন থেকে শাড়ি পরবা, আমাদের ফ্যামিলির একটা মান সম্মান আছে। যাও, তাড়াতাড়ি চলে এসো। নিজের মেয়ের বেলায় বললো চুড়িদার পরে আসবে, আর আমার বেলায় শাড়ি। সত্যি বাড়ির বউ কখনো মেয়ে হয় না। সত্যিই কি কখনো শ্বশুর বাড়ির লোক বাড়ির বউকে মেয়ে ভাবতে পারবে না? যে আসবে মেয়েটা। মা। আরে, আয় আয় আয়, বস বস। হ্যাঁ, আয়। চলো চলো আসো। বস বস। বল, এবার তোর কি খবর? তোর শাশুড়ি কিছু বলেছে? আমার শাশুড়ির খবর জানো তো মা, আমার শাশুড়ি না আমাকে উঠতে বসতে শুধু কথা শোনায়। তার জন্যই তো আমার আর ভালো লাগে না। ওই তোর জায়গা তুই বুঝে নিবি, একদম শাশুড়ির কথা শুনবি না। শাশুড়ি যদি কিছু বলে আমাকে বলবি, আমি বুঝে নেব। একদম কিন্তু শাশুড়ির কথা শুনবি না। আপনি এসব কি বলছেন মা? আমি যদি আপনার সাথে এইরকম করতাম তাহলে আপনার ভালো লাগতো তো? তাহলে আপনি আপনার মেয়েকে এগুলো কি শেখাচ্ছেন? কি? তুমি আমাকে এত বড় কথা বললে? তুমি জানো এই বাড়ির মালিক আমি। আমার কথাই শেষ কথা, এটা তোমার বাড়ি না। তুমি এখানে কোনো কথা বলবা না, বুঝতে পেরেছো? আমি যেটা বলবো সেটাই। আমার উপরে কথা বলতে আসবা না একদম, বলে দিলাম। দ্বিতীয়বার জন্য এরকম ভুল আমি আর না দেখি। তাহলে মা, আপনার মেয়ের শ্বশুর বাড়িটাও তো আপনার মেয়ের না। তাহলে মা, আপনার মেয়ের অধিকার ওখানে কোথায়? এগুলো তুমি কি বলছো বৌদি? আপনি আবারও প্রমাণের বউ কখনো মেয়ে হয় না। আপনার মেয়েকে বলছেন অধিকার বুঝে নিতে, আর আমি যদি অধিকার বুঝে নিতে যাই তাহলে ওটা আমার দোষ হয়ে গেল? সত্যি আপনারা কোনো দিনও পাল্টাবেন না।